फसल इन हमें के गुफ्ते शुद बहसे नफ़िये फ़ेले मुज़ारे बेला बूद चून ख्वाही के नफ़िये तौकीद बेलान बनाकुनी लान दर अव्वले फ़ेले मुज़ारे दर और व इन नफ़ी रो नफ़िये तौकीद बेलान गुयंत वलन दर फ़ेले मुस्तकबिल दर पंच महल नसब कुनत व ऑन पंच महल इंस। আচ্ছা আমাদের দেখো আমরা গত ক্লাসে পড়ছিলাম যে অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কিভাবে বোঝাবে সেটা ফেলে মুজারেক কথাই, ঠিক আছে। এখন আমরা ভবিষ্যতে অনেক সময় এরকম বলি কিনা দেখো তো, যে ধরো ও আমাকে বলতেছে হুজুর আপনি কি কালকে ভাত খাবেন, মানে আপনি কালকে ভাত খাবেন। আমি কখনোই খাবো না, একটা কথা হচ্ছে আমি খাবো না, এটা তো নফি মুজারে, মানে লা আকলু আমি খাবো না। এখন চাচ্ছি মানে খাবো না, এটা আরো কি দিয়ে বলতে, তাকিদ দিয়ে, মানে আরো জোর দিয়ে দৃঢ়তার মাধ্যমে তাকিদ দিয়ে বলতে চাচ্ছি। অর্থাৎ কিভাবে বলতে চাচ্ছি, আমি কখনোই খাবো না, রাগ করছি। তাহলে এরকম আমরা ব্যবহার করি কিনা বাংলাতে, তাহলে এরকম কিছু বাংলাতে আরবিতে করতে হবে না। মানে ভবিষ্যৎকালে কোনো কাজকে দৃঢ়তার সাথে নফির তাকিদের সাথে কি করতে চাইলে, নফি করতে চাইলে, না করতে চাইলে কিভাবে আমরা সিগা গঠন করব। আমার কথা এখনো বুঝেন নাই? আমার কথা বুঝাচ্ছে? এই সম্পর্কে আজকে আমরা পড়ব। তো দেখেন, ভবিষ্যতে কোনো কাজকে নফিয়ে তাকিদ করার জন্য, অর্থাৎ না বুধ দৃঢ়তার সাথে কি করার জন্য, না করার জন্য লান ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? লাম নুন জবর লান, এই লানটা ব্যবহার করা হবে। যেমন ইয়াফ আলু অর্থ হচ্ছে সে একজন পুরুষ করছে বা করবে। যখন লান নিয়ে আসবো লাইয়াফ আলা, তখন অর্থ হবে সে একজন পুরুষ কখনোই করছে না বা করবে না। করছে না হবে না, করবে না, এটা মুস্তাকবেলকে কি করবে যে, হ্যাঁ এটা হাল থাকবে না, মুস্তাকবেল, সে কখনোই করবে না, সে কখনোই করবে না। আমার কথা বোঝা নাই? তাহলে এটা এই ভবিষ্যতে নফিকে তাকিদ দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়? লান। তো লানটা কি কাজ করে সেটা আমাদের জানতে হবে। মানে লান এসে ফেলে আসবে তো কার আগে? ফেলে মুজারের আগে। লান ফেলে মুজারের আগে আসে কি কি আমল করবে লানটা। আচ্ছা আমরা মুজারেকে নফি, আমার কথা বুঝতেছেন আপনারা? মুজারেকে নফি করার জন্য লা ছিলাম না, লাটা কি শব্দের মধ্যে কোনো আমল করছিল? শুধু কোথায় আমল করছিল? অর্থের মধ্যে, অর্থাৎ হাবাচককে নাবাচক করছে। তো লন যেটা আছে লান, এটা শব্দের মধ্যে আমল করবে, অর্থের মধ্যে আমল করবে। এক নাম্বার আসে শব্দের মধ্যে কি আমল করবে। আচ্ছা আমরা ফেলে মুজারের 7 জায়গায় নুন আরবি আনছিলাম কিনা? আচ্ছা নুন আরবি আনছিলাম কার কারণে? ওই ফেলে মুজারের শেষে পেশ দিতে পারতেছি না বিদায় ওই পেশের জায়গায় আমরা নুন আরবি আনছি। এখন আসেন লন আসার পরে, কি আসার পরে ওই নুন আরবি গুলা কি থাকবে? থাকবে না। কেন থাকবে না সেটা আমাদের জানতে হবে না? আচ্ছা নুন আরবিটা আনছি কার কারণে? ইয়াফ আলান, এখানে আমরা লামের উপর পেশ দিতে পারি না, তাই পেশের পরিবর্তে নুন আনছি। আচ্ছা লান কি পেশ দে না জবর দে? তো লান যেহেতু জবর দে, এখন কি আর পেশ আছে কেনে? নুনটা আনছি না পেশের পরিবর্তে, তো লান চলে আসলে দেখেন আর পেশ থাকতেছে না, জবর চলে আসতেছে। তো নুন যার পরিবর্তে আনছিলাম সেটা নাই, আর নুনটা থাকবে। তাহলে লান আসলে নুন কি যাবে? বুঝো নাই? তাহলে লান আসলে শুরুতে লান আসার মাধ্যমে ফেলে মুজারের যে 7 জায়গায় নুন আরবি আছে ওগুলা সব কি যাবে? পরে যাবে। তারপর আরো কাজ করবে। লান এসে 5টা সিগার শেষে জবর দিবে। কি দিবে? কোনগুলা? ওইগুলারই ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, হাজার, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, মানে ইয়াফআলু, তাফআলু, আফআলু, এই 5টার শেষে লন এসে জবর দিবে। বুঝেন নাই? তাহলে 5টা আমরা লন এসে শব্দের মধ্যে ফেলে মুজার, লন প্রথমে আনতে হবে ফেলে মুজারের শুরুতে। মাঝির শুরুতে কেন আনতেছি না? লন এসে তাকিদ দেবে কি অতীতকালে না ভবিষ্যৎকালে? আর ভবিষ্যৎকাল মাঝির মধ্যে আছে না মুজারের মধ্যে আছে? তো লন মাঝির আগে আসবে না মুজার আগে আসবে? এটা তার কোন দ্বন্দ্ব আছে? তাহলে মুজার আগে লন আসবে। আসার মাধ্যমে শব্দের মধ্যে আমল করবে, অর্থের মধ্যে আমল করবে। শব্দের মধ্যে আমল কয়েকভাবে করবে। এক নম্বরে করবে 5টা সিগার শেষে জবর দিবে। 5টা সিগার শেষে জবর দিবে। যেমন লাইয়াফ আলু থেকে লাইয়াফ আলা, তাফ আলু থেকে লান তাফ আলা, তারপর আফ আলু থেকে লান আফ আলা,
নাফআলু থেকে লান নাফআলা। তারপরে 7টা সিগা থেকে নুন আরবি কি করে দিবে? তাহলে ইয়াফআলানে ছিল, লন আসলে হবে লা ইয়াফআলা। তাফআলানা থেকে লান তাফআলা। তাফআলানা থেকে লান তাফআলা। তাফআলানা থেকে লান তাফআলা। ইয়াফআলুনা থেকে লান ইয়াফআলু। তাফআলুনা থেকে লান তাফআলু। তাফআলিনা থেকে লান তাফআলি। 7টা থেকে নুন আরবি কি করে দিছে? 7 এর 5 কত মোট? আর বাকি আছে কয়টা? হুজুর দুইটা সিগার মধ্যে কোন আমল করবে? করবে না। এই দুইটা সিগা কি জমানাস গায়েব, জমানাস হাজির। ইয়াফআলনা তাফআলনা, কারণ এই দুইটা শেষে যে দুই নুন আছে এগুলা মাঝি থেকে আসছে, মাঝির নুন। তো মাঝি নুনগুলা মরফ ছিল না মবনি ছিল? এগুলা কি? অর্থাৎ এগুলো জমানাস নুন, এগুলা মবনি, এগুলা কখনো নড়াচড়া করবে না। একটা কথা বলছিলাম না, কুইয়ের টাল্লাট মবনি না টাল্লাট, পাহাড় নড়াচড়া করবে, মবনি কি করবে না? নড়াচড়া। আচ্ছা, তাহলে শব্দগত আমল আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এগুলো বোর্ডে লিখতে হবে না? বুঝাচ্ছে? এখন আমল দেখাবো কিসের? অর্থগত। লন আসার মাধ্যমে মুজারেকে হাবাচক মুজারেকে, কি বাচক মুজারেকে মানে মুসবাত মুজারেকে, হাবাচক মুজারেকে নফি তাকিদ মুস্তাকবিল করে দিবে। নফি তাকিদ মানে নফিতে করবে, লন আসলে তো না বুধক হবে, আবার কি দিবি কেন? কথা বলো। দৃঢ়তা দিবে, তো তাকিদ দিবে। শুধু নফি তাকিদ করবে নাকি মুস্তাকবিলে? মানে নফি তাকিদটা কোন কালে করবে? হালে না মুস্তাকবিলে? মুস্তাকবিলে। সে কখনোই করবে না, করবে না এটা কোন কাল বুঝাচ্ছে? মুস্তাকবিল। এই লান সম্পর্কে কার কার বুঝার ছাত্র তুলো। এখন আমি আবার বলে তোমার ঠাসা বুঝবো ইনশাআল্লাহ। এই দেখ একদম ইজি, দেখো ফসল পরিচ্ছেদ। ইন অর্থ এই, হামে অর্থ সব, কে অর্থ যা, গুফতে সুদ বলা হয়েছে, বহসে নফিয়ে ফেলে মুজারে বেলাবুত। বহস মানে আলোচনা, কার আলোচনা? ফেলে নফি ফেলে মুজারের আলোচনা। কি দ্বারা নফি মুজারেকে কি দ্বারা নফি করছি? বেলা। কি দ্বারা? অর্থাৎ নফি ফেলে মুজারে বেলা এর আলোচনা বুধ ছিল। বুঝে গেছে? এই তোমরা বুঝছো এটা? চুন যখন, খাহি তুমি চাইবে, কেহ যে, নফিয়ে তাকিদ। নফিয়ে এটা মৌসুফ সিফত, এমন নফি যেটা কি তাকিদ। ঠিক আছে? তাকিদময় নফি, তাকিদ যুক্ত নফি। তো এটা আমরা জানি ফার্সি ভাষায় মুজাফের শেষে এবং মৌসুফের শেষে সবসময় জের হয়। তার নফিয়ে আমি কি দিয়ে পড়ছি? চুন যখন, খাহি তুমি চাইবে, কেহ যে, কে এটা ফার্সি ভাষায় ইসমে মৌসুল। তুমি যখন তুমি চাইবে যে, নফিয়ে তাকিদ, নফি তাকিদ অর্থাৎ না বুধক আবার কি এখানে তাকিদ, দৃঢ়তা বুঝাইতে। কি দ্বারা? বেলান। কি দ্বারা? তুমি চাচ্ছ নফিয়ে তাকিদ বেলান বানাও কোনি কি করতে? তৈরি করতে, গঠন করতে। তুমি চাচ্ছ, তুমি যখন চাইবে নফি তাকিদ বেলান কি করতে? তৈরি করতে, গঠন করতে। লান্দার আউয়ালে ফেলে মুজারে দারর নাকি দার অর? অর কেন? তোহা বলো, বলো এটা অ কেন হয়েছে? দার অর আনা হয়ে অ, আলিফটা কি? হ্যাঁ, আলিফে মামদুদে। এটা উচ্চারণ কিসের মতো? অ এর মতো। এটা কোডিং, এটা বয় ফেলে হবে। দেখো তাহলে যখন তুমি চাইবে নফি তাকিদ বেলান গঠন করতে, লান দার আউয়ালে ফেলে মুজারে, লানকে দর আউয়ালে ফেলে মুজারে, দর মানে মধ্যে, আউয়াল মানে শুরু, কার শুরুতে? ফেলে মুজারের শুরুর মধ্যে যে কথা, ফেলে মুজারের শুরুতে একই কথা, সেই কথা না। তাহলে লান দার আউয়ালে ফেলে মুজারে, লানকে ফেলে মুজারের শুরুতে দার অর তুমি নিয়ে আসো। এটা আমরা অবশ্যই জানি, বলছি না? নাকি মাঝের আগে নিয়ে আসবা? এটা তাকিদ দিবে মুস্তাকবেলে, নফি তাকিদ করবে মুস্তাকবেলে। এখন মাঝের আগে আনলে কি নফি মুস্তাকবেলের মধ্যে তাকিদ দিতে পারবো? আর অতীত কালে তাকিদ দিয়ে কোনো ফায়দা আছে? আচ্ছা, তো ওয়া ইন নফির, এই নফি, ওয়া মানে এবং, ইন মানে এই, নফি মানে নফি নাবুদক, এই নাবুদক কে? এই নফি। র মানে কে? এই নফি কে? ইন মানে এই, নফি মানে নফি, র মানে কে? এই নফি কে? নফিয়ে তাকিদ বেলান গুয়ান। কি বলেন? নফিয়ে তাকিদ বেলান গুয়ান মানে বলেন। গুফতার কেহনা গুয়াত, গুয়াত থেকে মুজার সিগা, গুয়াত গুয়ান জম গাইবে সিগা। হ্যাঁ, এটা জম কেন আনছে? কারণ এখানে কারা বলেন? সরববিদগণ। তো সরববিদগণ কি একজন না অনেকজন? তার নুন দল দ্বারা কিছু সিগা আনছেন, জম গাইবে সিগা। তাহলে এই লন দ্বারা নফি যেটা করবা, সেই বহসটার নাম হবে বহস নফি তাকিদ বলন নাকি বেলান? বেলান, ফার্সিতে বললে বেলান। আচ্ছা, তাহলে বহস নফি তাকিদ বেলান। এরপর দেখো এখন তাহলে আমরা প্রথমে কাজ কি, যে আমরা যদি ভবিষ্যৎকালে না এই তাকিদ যুক্ত অর্থাৎ তাকিদের সাথে যদি নফি করতে চাই ভবিষ্যৎকালে কোনো কাজকে,
তখন ফেলে মুজার শুরুতে কাকে নিয়ে আসতে হবে? লানকে। লানকে আনার পরে কি আমরা ঘুমাইলে হবে নাকি লান আনার পরে শব্দের মধ্যে আমল করবে, অর্থের মধ্যে কি করবে? দেখো প্রথমে দেখো এখন আমল শুরু হচ্ছে। ওয়ালান্দার ফেলে মুস্তাকবেল, লানটা দরমানি মধ্যে, ফেলে মুস্তাকবেল মানে ফেলে মুজার আর কি, ফেলে মুস্তাকবেল মানে কি রে? লানটা ফেলে মুজারের মধ্যে, দার পাঁচ মহল, দরমানি মধ্যে, পাঁচ মানে পাঁচ, এটা পাঁচে মহল না আবার পাঁচ মহল কেন পড়ছি বুঝছো নি? কারণ আমরা ফার্সি ভাষা জানি সংখ্যা যদি আদত যদি আগে থাকে তখন উভয় আদত মাদত উভয়ের উপর সাকিন দিয়ে পড়তে হয়। যেমন আউয়াল বাপ, পাঁচ গাছ, হ্যাঁ, আউয়াল বব, আউয়াল ফসল, এগুলো পড়াইছি না। আর পরে থাকলে মৌসুম সিবত হিসেবে জের দিয়ে পড়তে হবে। যেমন ফসলে আউয়াল, এখানে ফসলের নিচে কি দিয়ে আবার জের দিয়ে, আর আউয়ালটাকে শুরু নিয়ে আসলে আউয়াল ফসল, তার ববে দুবম, এটা এখন জের দিয়ে। এখন যদি দুবমটা আগে নিয়ে আসি, দুবম বব। আরো বলতেছি সল এসে ফসল, এটা জের দিয়ে পড়ছি সল এসে নিচে। এখন যে পরে নিয়ে দেখা ফসল, এই সল এসে কি বলছিলাম, সরি সল এসে বলতেছি ফসলে সলেস, এখন জের দিয়ে। এখন সলেস কে আগে নিয়ে আসলে সলেস ফসল, কারে বুঝাচ্ছে না তুলো। এখন যদি এটা মহলটা আগে চলে আসতে কি বলতাম, মহলে পাঁচ। এখন বলবো কি পাঁচ মহল, যদি পাঁচ আদতটা কোথায় আসছে তখন তার কিভাবে মুমাইয়াস তামিজ হবে, কিন্তু আদত মাদত তো মুরাক্কাবে আদাদি ফার্সি ভাষায়। দেখো ওয়ালান দার ফেলে মুস্তাকবির, লানটা ফেলে মুস্তাকবিরের মধ্যে, ফেলে মুস্তাকবির মানে কি বলছিলাম, কথা বলো, লান ফেলে মুজারের মধ্যে, দার পাঁচ মহল, দরমানি মধ্যে, পাঁচ মানে পাঁচ, মহল মানে স্থান বা জায়গা, পাঁচ জায়গার মধ্যে ফেলে লনটা এসে ফেলে মুজারে কয় জায়গার মধ্যে? নসাব কুনাত, নসাব মানে জবর, কুনাত মানে করবে মানে দিবে। আমরা বলি না এটা, লন প্রথমে এসে পাঁচ জায়গায় কি দিবে? ফেলে মুজার শেষে পাঁচ জায়গায় জবর দিবে। ও অন পাঁচ মহল ইনাস, ওয়া মানে এবং, অন মানে ওই, পাঁচ অনটা হচ্ছে ইসমি ইশারা লিল বাঈদ, অন মানে ওই, পাঁচ মানে পাঁচ, এই পাঁচে মহল না পাঁচ মহল, কারণ আদত কোথায় এখন আগে। অন মানে ওই, পাঁচ মানে পাঁচ, মহল মানে জায়গা, ওই পাঁচ জায়গা, যে পাঁচ জায়গায় লন এসে কি দিবে? বুঝা নাই? ওই পাঁচ জায়গা যে জায়গা লন এসে শেষ ফেলে মুজে শেষ জবর দিবে, ওই পাঁচ জায়গাগুলো হচ্ছে ইনাস, এগুলো বা ইহা, এই বলতেছে এগুলা, মানে এগুলা কোনটা কোনটা এগুলা বলতেছে আর কি। হ্যাঁ, এক নাম্বার ওয়াহিদ মুযাক্কার গায়েব মানে ইয়াফ আলু, তাহলে লন আসলে কি হবে? লাই ইয়াফ আলা। তারপর ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তাফ আলু, তো লন আসলে ওই নিচে দিয়ে দিচ্ছে, তো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব নিচে দিচ্ছে, তাফ আলু, তো লন আসলে হবে লান তাফ আলা। তারপর আর কয়টা গেছে মাস্টার থেকে? দুইটা। তিন নাম্বার ওয়াহিদ মুযাক্কার হাজির, এটা কোনটা? তাফ আলু, এটা লন নিয়ে আসলে লান তাফ আলা। তার কয়টা গেছে মাস্টার থেকে? তিনটা। আর দুইটা কোনগুলা দেখো, ওয়াদু সিগায়ে হাকায়াতে নাফসে মুতাকাল্লিম, ওয়া মানে এবং, দু মানে দুইটা, সিগা মানে সিগা, হাকায়াত মানে বর্ণনা, নাফস মানে নিজে, মুতাকাল্লিম মানে বক্তা। আর দুইটা হচ্ছে বক্তার নিজের বর্ণনার জন্য যে দুইটা সিগা আছে, এগুলা কেউ লন এসে কি দিবে? জবাব দিবে। বলবা না, হাত তুলবা যে কে পারবা। এই বক্তার নিজের বর্ণনার জন্য দুইটা সিগা, এগুলা কি কি বলবা না, এগুলা কি কি? এই রোহেল মিয়া কই বলো, বক্তার নিজের বর্ণনার জন্য দুইটা সিগা কি কি? নামিস না তুমি, মুখানা বলো রে। ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, বক্তা। একটু পজ করো, বুঝছো? তাহলে ওয়াদু সিগায়া হাকায়াতে নাফসু মুতাকাল্লিম, আর পাঁচটা থেকে দুইটা হচ্ছে বক্তার নিজের বর্ণনার জন্য দুইটা, এগুলা মানে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। ওই নিচে দিছে অর্থাৎ আফ আলু নাফ আলু, নিচে পরে আগে পরে দেখতে হবে। তো তাহলে লান নিয়ে আসলে আফ আলু থেকে হয়ে যাবে লান আফ আলা, নাফ আলু হয়ে যাবে লান নাফ আলা, মানে শেষে কি হবে? কার কারণে? লনের কারণে। এমনি তোমাদের একটা জিনিস মাথায় রাখি বলে দিই, সেটা হচ্ছে ফেলে মুজারেকে জবর দিয়ে এরকম চারটা আছে। কয়টা? আন আছে একটা, লান আছে একটা, কাই আছে একটা, ইজান আছে। বলে আন, লান, কাই, ইজান, এগুলা আসলে পরে ফেলে মুজারে পাঁচটা সিগা কি হয়? জবর হয়। মাথা থাকবে? আচ্ছা, এরপর দেখো এই এতটুকু ক্লিয়ার হয়েছে এবারত। তারপর কি বলতেছে? আচ্ছা, তাহলে লন এসে প্রথমে ফেলে মুজারে পাঁচ জায়গায় শেষে কি দিবে? কথা বলো। যেমন লাইয়াফ আলালান তাফ আলালান তাফ আলালান আফ আলালান নাফ আলা। এরপরে কি করবে জানি না, এই জাঙ্গের এরপরে কি করবে? সাত জায়গাতে কাকে ফেলে দিবে? লন এসে সাত জায়গাতে কাকে ফেলে দিবে? আমি কিন্তু শুরুতে বলে দিচ্ছি কেন ফেলে দিচ্ছে, ঠিক আছে? এখন শুধু এবারগুলো বুঝো। ওয়াদার হাফতে মহল নাকি হাফ মহল? হাফ মহল, এটা হাই হত্তি না, খেয়াল করো। আর ফার্সি ভাষায় হাই হত্তি স্পষ্ট উচ্চারণ, হামজার মতো উচ্চারণ হয়, ইয়া হাই হত্তি হা হয় না, ঠিক আছে? খেয়াল করো, ওয়াদার হাফ মহল, হামজার মতো উচ্চারণ না, খেয়াল করো। এই দেখো ওয়াদার হাফ মহল, এখানে আদার টাকা চলে আসছে না, তাহলে উভয়ের মধ্যে আমরা কি দিয়ে পড়বো? সকেন দিয়ে।
ওয়াদার হাফ মাহাল নুন আরাবি র সকেত গার্দনাত। লনটা এসে ওয়া মানে এবং, দার মানে মধ্যে, হাফ মানে 7, মহল মানে জায়গা। কি দেবে দেখো, তাহলে হাফ মানে কত 7, মহল মানে জায়গা। লন এসে কয় জায়গার মধ্যে? নুন আরাবি র, নুন আরাবি তো মানে বুঝো, ও যেটা কার পরিবর্তে আসছিল, পেশের পরিবর্তে। এটা র মানে কে, 7 জায়গার মধ্যে নুন আরাবি কে সকেত গার্দনাত। সকেত মানে বিলুপ্তি, গর্দান মানে ফিরে দিবে, অর্থাৎ বিলুপ্তি, এক কথা বিলুপ্তি করে দিবে। কি করে দিবে? এটা গার্দনাত জমগাবে সিগা, ও গার্দনিদান ফিরানা গার্দনাত মুজারা মারুফ সরি ওয়াহিদ গায়েব সিগা, এটা ওয়াহিদ গায়েব। নুন দল দেখলে কি তুমি জমগায় বলে ফেলবা? এই যে আমি বলে ফেললাম, গার্দনিদান ফিরানা গার্দনাত, গার্দনাত গার্দনান্ত, নুন দুইটা থাকতো জমগায় ফলে আছে কয়টা? এটা ওয়াহিদ গায়েব। আচ্ছা, কারণ ফেলবে ফেলবে কে বলো তো? লান না, তো লান কয়টা? এটা জমান মানে ওয়াহিদ আনবে, বুঝানো বিষয়টা। দেখো তাহলে লান এসে 7 জায়গার মধ্যে 7 জায়গা থেকে নুন আরবি কি করে দিবে? তাহলে ইয়াফ আলানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে ইয়াফ আলুনা তাফ আলুনা তাফ আলিনা, এই যে নুন শেষ সবগুলো সে নুন আছে কিনা? নুনগুলা লান আসলে কি যাবে? পরে গেলে কিরকম হবে? লান ইয়াফ আলা, লান তাফ আলা, লান তাফ আলা, লান তাফ আলা, লান লান ইয়াফ আলু, লান তাফ আলু। জাহাঙ্গীর বলো, লাম তাফ এর পরেরটা লাম তাফ আলিনা হবে নাকি লাম তাফ আলী হবে? মাশাআল্লাহ, নুনটা কি যাবে? তুই বল কার কারণে? তার কারণে পড়ছে না? তাফ আলী শুরু তার কারণে পড়ছে নুনটা। লাম না লন? লন না লান? লানের কারণে। এবার দেখো আচ্ছা, 7 জায়গা থেকে নুন আরবি পড়ে যাবে। এখন নুন আরবি কোন 7 জায়গায় আসে সেটা আমরা মুজারে গঠনে পড়ি নাই? জি। 4 তসনিয়া, 2 জমদকার গায়েব, জমদকার হাজির, 8টা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজির। এইগুলা বলতেছে কোন 7 জায়গা থেকে নুন আরবি পড়বে? 4 তাসনিয়ে, 4টা হচ্ছে কোথা থেকে? তসনিয়া থেকে। মানে ইয়াফ আলানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে, লন আসলে হয়ে যাবে লান ইয়াফ আলা লান তাফ আলা লান তাফ আলা লান তাফ আলা। তারপর আসো আর কয়টা আছে? 7টা থেকে 3টা। 8টা হচ্ছে ওয়াদু জামিআ মুযাক্কার গায়েব ওয়া হাজির, আর 2টা হচ্ছে জমজকার গায়েব ওয়া হাজির, মানে জমজকার গায়েব জমজকার হাজির। মানে ইয়াফ আলুনা তাফ আলুনা, নুন আনলে হয়ে যাবে লান ইয়াফ আলু লান তাফ আলু। এরপর দেখো আর কয়টা আছে? ওয়া ইয়ে কি ওয়াহিদ মুন্নাস হাজির, আরেকটা ইয়ে কি মানে আরেকটা হচ্ছে ওয়াহিদ মুন্নাস হাজির। কোনটা? ওই তাফ আলিনা, তাফ আলিনা। তো নুন ফেলে দাও, লন আসা, লন আনো, লন আনলে কি হয়ে যাবে? লন তাফ আলি। এতটুকু এবার কার বুঝাচ্ছে? আচ্ছা, এখন কিতাব দিকে আমার দিকে দেখো, কে পারবা বলো? মারবো না, কোনো মারামারি নেই। এরপরে লন, এরপরে আবারতের মধ্যে কি বলবে দেখি, কে পারবা? হাত তোলো, মানে কি বলতে চাচ্ছে? মাহমুদ বলো। হ্যাঁ, এখন বলবে যে লন এসে 2টা জায়গা 2টা সিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না। অর্থের মধ্যে 14 সিগার মধ্যে পরিবর্তন করবে, কিন্তু শব্দের মধ্যে পরিবর্তন করে 12 সিগায়, 2 সিগা করবে না। 2 সিগাগুলো হচ্ছে জমনাস গায়েব জমনাস হাজির, ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ। কারণ এগুলো আসছে যে নুন আছে, এগুলো তো নুন আরবি নয়, এটা তো মমনির নুন। তাই এগুলো লন আসলে কি যাবে না? পরে যাবে না। কে বুঝছো কথাটা? হাত তুলো। রুহুল ভাই বুঝছিটা? দেখো কি বলতে, খেয়াল করো। ওয়া এই কোথায় গেল? আচ্ছা, ওয়াদার দু কালিমে ইয়ানি জামানাস গায়েব ওয়া হাজির দর লফজে হিজ আমল না কুনাত। অনেকে আবার বুঝে ফেলছো, দেখি অর্থ করার জন্য আমি বলে অর্থ কি শাব্দিক বলো। ওয়াদু আমি বলে দাও। দার আছে তো, দার লফজে। হ্যাঁ, তাহলে এবার কি করে লাগতেছে তোমাদের? ফার্সি তাহলে তোমরা পারবা না? তাহলে বলো তো, ওয়া মানে কি? এবং। দার মানে মধ্যে, দু মানে দুই। ও তুই কি বলে দিবে? দার মানে মধ্যে, দু মানে দুই। কালি মানে সিগার কি? আর কয় সিগার মধ্যে? আচ্ছা, কালি মানে সিগারেট আমি বলতে হচ্ছে নাকি? দেখো নিচে দিছে ইয়ানি দু সিগে, দু কালি মানে কি রে? দু নিচে দেখো না, ছোট করে দিছে যে, তাহলে নিচে নিচে দেখবা তো, তাহলে সুন্দর তোমাদের জন্য দিয়ে দিছে না। ওয়াদার দু কালিমে, এটা কালিমা, কালিমা না পরে কালিমে, হের আগে জের দিয়ে কেন বলতেছি? কারণ হাটা হায়ে মুখতাফি, আর ফারসি ভাষা হায়ে মুখতাফির আগে সবসময় কি হয়? ওয়াদার দু কালিমে, আর 2 সিগার মধ্যে, ইয়ানি অর্থাৎ। এখন 2 সিগাগুলা কোনগুলা? এগুলা কি করে দিচ্ছে? বর্ণনা করে দিচ্ছে। অর্থাৎ
জমানাস গায়েব হাজির, অর্থাৎ জমানাস গায়েব জমানাস হাজির, অর্থাৎ ইয়াফআলনা ও জমানাস গায়েব নিচে দিছে কিনা দেখো, ইয়াফআলনা দিছে কিনা, ওয়া হাজির নিচে তাফআলনা, পাইছো? এই দুই সিগার মধ্যে দার লফজে, দার মানে মধ্যে, লফজ মানে শব্দ, দার লফজ শব্দের মধ্যে হিজ আমল না কুনাত, হিজ মানে কুই, হিজ মানে কোনো আমল না কুনাত, আমল করবে। আচ্ছা কেন করবে বুঝছো তোমরা? শুরু দিন আমি সুন্দর করে বলে দিছি, এখান থেকে শুনে কি করে ফেলবা, আগে মূল কথাগুলো নোট করবা, নোট করে কি পারবা, এবারত পড়বা, এবারত পড়ার পরে এবারটা কি করে ফেলবা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে নি? দেখো ওয়ালান মুজারে, এখন শব্দগত আমল শেষ কিনা, এখন কি কথা আমল বলবে, অর্থগত। কি করবে জানো না? দেখো ওয়ালান মুজারের বেমানায়ে মুস্তাকবেল মুনফি গারদনাত, এটার অর্থ তো তোমরা বুঝে ফেলছো, বুঝো নাই? এই আফিফরা বুঝতেছো তোমরা? দেখো ওয়ালান লানটা কিতাব দেখো, ওয়ালান লানটা মুজারে র, মুজারে মানে মুজারে, র মানে কে, লানটা কাকে, মুজারেকে, বেমানায়ে বেমানায়ে মুস্তাকবেল মুনফি গারদনাত, এখানে আটটা নেওয়া যায়, বেমানায়ে বেমানায়ে তাকিদ, এটাই বলা যায়, বেনফি তাকিদ বে মুস্তাকবেল, না এটা বলো না, এটা ভেবে বলা যায়, বেনফিয়ে তাকিদ মুস্তাকবেল গারদনাত, বেনা এ নফিয়ে তাকিদে মুস্তাকবেল, নফিয়ে তাকিদে মুস্তাকবেল, একটা তাকিদ বললে সুন্দর হচ্ছে তো, অর্থাৎ তাকিদের অর্থ করবে না, এটা না বলার কারণ কি, কারণ শুরুতে বলে দিছে যে এটা গঠন করতেছে তুমি মূলত কি করার জন্য, নফি তাকিদ করার জন্য, তার তাকিদটা না বললে সমস্যা না, আমরা শুরুতেই বুঝতেছি যে এটা কোন কেমন নফি করবে, শুধু নফি নয় তাকিদও করবে। আচ্ছা দেখো লান মুজারের, লানটা মুজারেকে, বেমানায়ে মুস্তাকবেল মুনফি গারদনাত, বেমানায়ে মুস্তাকবেল, বেমানা মানে অর্থে, মুস্তাকবেল মানে ভবিষ্যৎ, মুনফি মানে না বুদক, না বুদক ভবিষ্যতের অর্থে গারদনাত ফিরাই দিবে, মানে করে দিবে। ওই গারদনাত ওয়াহিদ সিগা বলবো না, জমে সিগা আবার হয়, এটা ওয়াহিদের সিগা, এটা গারদনিদান মাসদার থেকে মুজারা হচ্ছে গারদনাত, 10 সেকেন্ড তার আগে যাবার, তুমি নুন দাল জম করতে হলে এরকম করতে হবে, গারদনাত থেকে গারদনান্ত, ওই আমি লিখি দেখা দিচ্ছি এটা দেখো, গারদনাত আছে তো জম হবে এভাবে, দেখছো নুন কটা, তারপর গারদনি, গারদনিত, গারদনাম, গারদনিম, বুঝছো এখন? আচ্ছা তাহলে এবার আশা করি সবার বুঝা আসছে। আবার দেখো ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে শুদ, এই সব যা বলা হয়েছে, বসে নফিয়ে ফেলে মুজারে বেলা বুত, বুঝছো তো কি বলছে, অর্থাৎ নফি ফেলে মুজারে বেলার আলোচনা ছিল। চুন খহি কে যখন তুমি চাইবে যে নফিয়ে তাকিদ বেলান বানাও কনি, লান দ্বারা কি বানাইতে, এক কথা নফি তাকিদ বেলান তৈরি করতে, লান্দার আউ্বালে ফেলে মুজারে দার অর, তখন কি করবা, লানকে ফেলে মুজারের শুরুর মধ্যে কি করো, নিয়ে আসো। ওয়া ইন নফির নফিয়ে তাকিদ বেলান গুয়ান, আর এই নফিটাকে নফি তাকিদ বেলান বলেন, কারা বলেন, সরাবিগণ। ওয়া লান্দার ফেলে মুস্তাকবেল দার পাঁচ মাহাল নাসাব কুনাত, আর লানটা ফেলে মুস্তাকবেল মানে ফেলে মুজারে, লানটা ফেলে মুজারে কয় সিগার মধ্যে জবাব দিবে, 5 সিগার। ওয়া অন পাঁচ মাহাল ইন আস, আর ওই 5 জায়গা হচ্ছে এগুলো, কোনগুলা, ওয়াহিদ মুনকার গায়েব, ওয়াহিদ মুনাস গায়েব, ওয়াহিদ মুনকার হাজির, ওয়াদু সিগায়ে হিকায়াতে নফস মুতাকাল্লিম, মানে ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা ওয়াদার হাব মহল নুন আরবি র সকেত গারদনাত, আল্লাহ নেসে 7 জায়গাতে নুন আরবি কি করে দিবে, এগুলা কি কি 7 জায়গাগুলা, চাহর তাসনিয়ে ওয়াদু মুনকার গায়েব হাজির, ওয়াইকে ওয়াহিদ মুনাস হাজির, ওয়াদার দু কালিমে, আর দুইটা সিগার মধ্যে, ইয়ানি দুইটা সিগার কোনটা কোনটা, অর্থাৎ জমানাস গায়েব ওয়া হাজির, দার লফজে হিজ আমল না কুনাত, এই দুইটার মধ্যে কোন শব্দগত আমল করবে, এই দুইটা সিগায় কোনো আমল করবে না। ওয়ালান মুজারির, আল্লাহটা মুজারিকে, বেমানায়ে মুস্তাকবেল মুনফি গারদনাত, না বুদক ভবিষ্যৎকে, না বুদক অর্থাৎ নফি ফেলে নফি মুস্তাকবেল অর্থ করে দিবে, নফি তাকিদ মুস্তাকবেলের অর্থ করে দিবে, ঠিক আছে? তাহলে আসো বলো, বহসে নফিয়ে তাকিদ বেলান দার ফেলে মুস্তাকবেল মারুফ, বলো লাইয়াফ আলা লাইয়াফ, এই দেখো লাইয়াফ আলা লানের শেষ জবর দিছি কিনা, ইয়াফ আলু ছিল না, ওই লামের লাম আসার কারণে লামের শেষ লামে কি দিছি, জবর দিছি, তাহলে লাইয়াফ আলা লন, ওই ইয়াফ আলার শেষে নুন আরবি কি গেছে, পড়ে গেছে, তাহলে লাইয়াফ আলু নুন আরবি কি গেছে, পড়ে গেছে, এটা কে বুঝতে চাচ্ছ লো, বোর্ডে লিখতে হবে এগুলা, লাইয়াফ আলা লাইয়াফ আলা লাইয়াফ আলু, লান তাফ আলা লান তাফ আলা লাইয়াফ আলনা, আল্লাহ নুন পড়ে নাই, কারণ নুনটা কি নুন আরবি, নুনে জমান নস মানে নুনে মমনি আর কি, ঠিক আছে? আচ্ছা লান তাফ আলা লান তাফ আলা লান তাফ আলু,
লান তাফআলি লান তাফআলা লান তাফআলনা লান আফআলু লান নাফআলু আফআলা নাফআলা। আচ্ছা, এটার অর্থ কি হবে দেখো, লান ইয়াফআলা, সে একজন পুরুষ, হ্যাঁ কখনো বললে কেন কোন তাকিদ আছে, কখনোই করবে না, রশ্মি লাগাইতে হবে একটা, কখনো বলে কোন তাকিদ আছে যে সে কখনো মনে যাবে না, কথা এরকম যেমন সে কখনোই যাবে না, মায়ের দূর দিব এরকম মনে হচ্ছে, বুঝো নাই, মার ফেলা ইমরাকে বুঝার এমন ভাবে বলতে হবে তাকিদ দিয়ে। তাহলে কি বলছে লান ইয়াফআলা, সে কখনোই করবে না। এভাবে লান ইয়াফআলা, তারা দুইজন পুরুষ কখনোই করবে না। লান ইয়াফআলু, তারা সকল পুরুষ কখনোই করবে না। তারপর হাজারে গিয়ে তুমি একজন পুরুষ কখনোই করবে না, তারপর তোমরা দুইজন পুরুষ কখনোই করবে না। মুতাকাল্লিমে গিয়ে আমি একজন পুরুষ বা মহিলা কখনোই করব না। আর জমুতাকাল্লিমে গিয়ে আমরা দুইজন বা সকল পুরুষ বা মহিলা কখনোই করব না। কারা বুঝার সাত তুলো, কালকে এই বহসটা দিয়ে 4টা লিখ আনবা, কয়টা? এই আদদারু মাজদার দিকে ইয়াদরিবু দিয়ে, ইয়াফতাহু দিয়ে, ইয়াসমাউ দিয়ে, আর এটা মোট কয়টা? ওদিকে 3টা বলছি, এটা সব কয়টা? মোট 4টা বহস অর্থ সহ লিখ আনবা, ঠিক আছে? এবার আসো, বলো বহসে নফিয়ে তাকিদ বেলান দার ফেলে মুস্তাকবিল মাজহুল। কোন একটা কাজ আছে নাকি ইউফ আলু, ওই ইয়াফ আলু থেকে আমরা এই গত ক্লাসে মোজার মারতে মাজহুল গঠন করছি না? ইয়াফ আলু থেকে কি ছিল? ইউফ আলু। ইয়া দিরিবু থেকে ইউদরাবু, ইয়াসমাউ থেকে ইউসমাউ, ইয়ানসুরু থেকে ইউনসারু, ইয়াফতাহু থেকে ইউফতাহু। তারপর আর কি আছে? ইয়াজিলিসু থেকে ইউজিলাসু। আর কি আছে বলো না? ইয়াকতুবু থেকে ইউকতাবু, ইয়াকরাউ থেকে ইউকরাউ, ঠিক আছে? ইয়াদরিসু থেকে ইউদরাসু, এইভাবে যা থাকে আর কি। তো ওই মারফের আগে বা মাজহুলের শুরুতে লা নিয়ে আসবো, আর আমলগুলো কি থাকবে? ঠিক থাকবে। দেখো বলো লান ইউফআলা, লান ইউফআলা। তো এখানে দেখো শুধু ওই কি করছে, মাজহুলের আগে এনে লানটা কি করে দিছে? কোনো কাজ করছে আর করে নাই, জবর দেয় নাই, শেষে জবর দেয় নাই লামে, এটা তো দিবে, আমল তো করবে। ফাসিগাতের শেষে তো অবশ্যই কি দিবে? এটা শুধু মারফের ক্ষেত্রে আমল, এই ইয়াগুলো আমল করে না, মাজহুলের ক্ষেত্রে বুঝছো তো বিষয়টা? বলো লান ইউফআলা লান ইউফআলা লান ইউফআলু, লান তুফআলা লান তুফআলা লান ইউফআলনা। এই ইদগাম হবে তো, লান ইউফআলনা হবে আর কি, ঠিক আছে? লান তুফআলা লান তুফআলা লান তুফআলু, লান তুফআলি লান তুফআলা লান তুফআলনা, লান উফআলা লান নুফআলা। অর্থ কি হবে দেখো, লান ইউফআলা, সে হবে না, তাকে মাজহুলে, তাকে একজন পুরুষ কখনোই করা হবে না, ঠিক আছে? ওটা হচ্ছে লান ইয়াফআলা, সে একজন পুরুষ কখনোই করবে না। আচ্ছা, তাহলে সে একজন, তাকে একজন পুরুষ কখনোই করা হবে না, তাকে কি একজন পুরুষ করা? তুই সে পুরুষ আছে, তাকে আবার কি পুরুষ করা হবে না? এটা না, পুরুষ তো আছে মানে এটা মুজাক্কার সিগারেটের জন্য, মানে এটা মূলত তাকে কখনোই করা হবে না। তো ইউদরাবু নিয়ে আসো, লান ইউদরাবা, অর্থ কি হবে? তাকে কখনোই মারা হবে না। অর্থ বুঝছেন বিষয়টা? তাকে পুরুষ করা হবে, এটা তারা বুঝে নাই। এটা মুজাক্কার শব্দ, তাই পুরুষটা আনতেছে আর কি। তুমি যখন মূল আবারত পড়বা আরবিতে, সেখানে কি এরকম বলবা, এরকম অর্থ নিবা। যেমন একটা কথা আসছে, যেমন এরকম একটা আসছে যে ইয়াদিরিবু যাইদুন আমরান, জায়েদ আমার কি করছে? কি করছে? মারছে বা মারবে। এর অর্থ এরকম করবা, জায়েদ সে একজন পুরুষ, আমরকে একজন পুরুষকে মারছে, এরকম বলবা। মানে ডিরেক্টলি বলবা কি জায়েদ আমাকে মারছে বা মারবে, এরকম না। এখানে একজন পুরুষ দুজন পুরুষ নিব, এটা এগুলো ছোট কালে শেখার জন্য একজন পুরুষ দুজন পুরুষ বুঝাইতে দেয়। এটা একজন পুরুষ দ্বারা এটা ওয়াহিদ মুজাক্কারের জন্য, দুজন পুরুষ দ্বারা তসনিয়া মুজাক্কারের জন্য, সকল পুরুষ দ্বারা জমা মুজাক্কারের জন্য। বিষয়টা বোঝা নাই? আচ্ছা, তাহলে আগামীকাল এটা দিয়ে, আচ্ছা ওটা দিয়ে 2টা লিখবা বহস, এটা দিয়ে 2টা, অর্থাৎ যে 2টা দেওয়া আছে এগুলো তো লিখবা, আর একটা বাড়তি লিখবা ইয়াদরিবু দিয়ে, কি দিয়ে? আর এদিকে এই নিচেটা লিখবা ইয়াদরিবু দিয়ে, তাহলে 2টা দিয়ে মোট করে বহস, ঠিক আছে? ওটা দিলে বেশি যাচ্ছে। 4টা বহস লিখানবা এবং কি করানবা, মুখস্থ একদম এক নিঃশ্বাসে বলতে হবে একটা বহস। আগামীকাল আমি ইনশাআল্লাহ পড়া নেব, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এতটুকু থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।